আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, নবী গো ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলছেন, নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। 1,24,000 পয়গম্বর আমি পৃথিবীতে পাঠিয়েছি। কাউকে শফিউল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে, কাউকে রুহুল্লাহ টাইটেল দিয়েছি। আর নবী গো কাউকে আমি ওই জিনিস দেইনি যেটা তোমাকে দিয়েছি, কিন্তু তোমাকে দিয়েছে টাইটেল হাবিবুল্লাহ। ওগো নবী সবাইকে আমি সব জিনিস দান করি নাই, আমি তোমাকে সমস্ত জিনিস দান করেছি। তোমাকে হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসারের পানি পান করলে এটা জান্নাতের টিকিট হয়ে যায়। যে হাউজে কাউসারের পানি পান করলে 50 বছরের সমান দিন হয়, ওই দিনটা 50,000 বছরের সমান একটা দিন হয়। ওই দিনে মানুষের পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান যে করে নিল তার জন্য কুল সিরাত পার হওয়া আসান হয়ে গেল, হাসরের ময়দান তার জন্য আসান হয়ে গেল, জান্নাত পাওয়া তার জন্য আসান হয়ে গেল, জাহান্নাম থেকে তার মুক্তি হয়ে গেল, জানবেন ডান হাতে তার আমলনামা হয়ে গেল, জানবেন তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। এটা হলো তার প্রথম সার্টিফিকেট। হাসরের ময়দানে আল্লাহর নবী 1 গ্লাস করে যে হাউজে কাউসারের পানি আপনাদের পান কইরা দিবেন, এই পানি যার ভাগ্যে জুটে গেল জানবেন সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন, নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। বলো নবী তুমি আমাকে কি দিবে? এত বড় সম্পদ, এত বড় সম্মান আমি তোমাকে দিলাম, তাহলে তুমি আমাকে কি দিবে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ তুমি কি নেবে? আল্লাহ বলছেন বলো তুমি কি দিবে? নবী বলছেন আল্লাহ তুমি বলো কি নেবে? আল্লাহ বলছেন বান্দারে আমি কোনো জিনিসই চাই না, তবে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। দুটো জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। নাম্বার 1 ফসল্লি, তুমি সালাত আদায় করো। নাম্বার 2 ওয়ানহার, তুমি কুরবানি করো। কুরবানি করো, কুরবানি হইয়া যাও। 1 নম্বর কুরবানি করো, 2 নম্বর হলো কুরবানি হয়ে যাও। ইসলাম দরদি ভাইরা আমার, ফসল্লি আল্লাহ বললেন সালাত আদায় করো, তাহলে আমাদের নামাজ পড়তেই হবে। প্রথম কাজ হলো সালাত, প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন 3টা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো। নাম্বার 1, নামাজের টাইম যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করে নাও, নামাজটা আদায় করে নাও, খবরদার যেন বিলম্ব করিও না। যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি এদের বিবাহ দিয়ে দাও, বিবাহ বন্ধনে বেঁধে দাও। নিজের পায়ে দাঁড়াক এটা তোমরা ভাবিও না। নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো আল্লাহ, নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো সেই প্রভু দয়াময়। কোনো মানুষ কাউকে নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং কোনো মানুষ নিজেও দাঁড়াতে পারে না। যদি তাই হতো তাহলে অনেক লোক নিজের পায়ে দাঁড়িয়ে যেত, আর অনেক লোকই তার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে দিত। তা পারে না। আল্লাহ যাকে দাঁড়ায় সেই দাঁড়িয়ে যায়, আল্লাহ যাকে দেয় সেই পায়, তাছাড়া এমনি অন্য কেউ পায় না। সুখ তো সবাই চায় কিন্তু সবাইকে সুখ হয় না, সুখ তো সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না। ইসলাম দরদি ভাইরা আমার, সুখ সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না, আর সুখ সবাইকে সয় না। ইসলাম দরদি বন্ধ। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে ওই প্রভু দয়াময় সেই আল্লাহর নাম তোমরা জপো, সেই আল্লাহর নামের বন্দনা তোমরা গাও। যেই মহান আল্লাহ তোমাদেরকে 1 ফোঁটা রক্ত পানি হইতে বা একটু রক্ত হইতে লুথড়া হইতে তোমাদের সৃষ্টি করেছে, সেই প্রভুর নাম পড়াও। সেই প্রভুর নাম পড়তে গেলে প্রভুর ইবাদত করতে হবে। ইবাদত বন্দেগী করতে হলে
আপনাকে তার ভঙ্গি শিখতে হবে, তার নিয়ম কানুন শিখতে হবে। নিয়ম কানুন শিখতে গেলে মাদ্রাসায় আসতে হবে। এই কথাটা বলে গেছেন মাদানী সাহেব। মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসাটিকে রাখতে হবে। তাহলে মাদ্রাসায় আসলে কি হবে? কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে, মসজিদিনিয়াতের শিক্ষা হবে। আপনি এমনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না আসবেন। হাদিসে লেখা আছে, যখন তুমি বিছানায় শয়ন করবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানা থেকে যখন উঠবে একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে ঢুকবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুম থেকে উঠবে একটা দোয়া পড়ো, গুফরানাকা আল্লাহুম্মা। মসজিদে প্রবেশ করবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। মুখ দেখবে আয়নায়, সকালবেলায় ব্রাশ করবে, আপনাকে মানজুন মানতেই হবে, আপনাকে দাঁতন করতেই হবে। কারণ দাঁতন করা, মানজুন মাজা, এটা হলো আমাদের ইসলামের একটা বিধান, এটা হলো ইমানের একটা অঙ্গ। আল্লাহর নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বললেন, মিসওয়াক করা আমার উম্মতের উপরে বড় মুশকিল হয়ে যাবে। এটা যদি আমি না ভাবতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাঁতন করা আমি ফরজ বানিয়ে দিতাম। তাহলে মিসওয়াক করা কেমন জিনিস, দাঁতন করা কেমন জিনিস। ব্রাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহর নবী সন্তুষ্ট হন, ফেরেশতাগণ সন্তুষ্ট হন, আত্মীয় স্বজন সন্তুষ্ট হন, ছেলে মেয়েও সন্তুষ্ট হন, এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বউ সন্তুষ্ট হয়। সবাই সন্তুষ্ট দাঁতন করলে, মানজুন মাজলে, ব্রাশ করলে। কারণ ব্রাশটা যখন করবেন তখন মুখের গন্ধ আর থাকবে না, তখন কি হবে, আপনাকে নিজকেও ভালো লাগবে, ছেলে মেয়ে পাশে বসে থাকবে, কথা বলবেন, তাদেরকেও ভালো লাগবে। আবার আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরও ভালো লাগবে। চায়ের দোকানে বসবেন, চা খাবেন, গল্প করবেন, মুখ দিয়ে গন্ধ বের হবে না, তারাও ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহর নবী ভালোবাসবে। রাত্রিতে যখন বিছানায় শুবেন